ডেলিভারি নিছে তার ডবল খরচ হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা আমাদের নতুন টার্কির মেলটাকে নিয়ে চলে আসছে দোতলার মধ্যে। এই টার্কির মেলটাকে আমরা দীর্ঘদিন সময় পর্যন্ত কোয়ারেন্টাইনের মধ্যে রাখছি। দীর্ঘদিন সময় কোয়ারেন্টাইনে রাখার পিছনে একমাত্র কারণ হচ্ছে এই টার্কিটা আমরা সংগ্রহ করেছি সাতক্ষীরা থেকে। সাতক্ষীরা থেকে যেহেতু আমাদের এখানে কোনো বাস আসে না, তাই সাতক্ষীরা থেকে ফেনী থেকে নোয়াখালীতে আসছে। এমনকি ফেনীতে সে 10 দিন পর্যন্ত ছিল, 10 দিন পরে আমাদের বাড়িতে আসছে। এই দীর্ঘ বহির আবহাওয়া সে অতিক্রম করে আমাদের বাড়িতে আসছে। আর তার মাধ্যমে যদি কোনো জীবাণু আমাদের খামারে ঢুকে পড়ে তাহলে রিস্কের মধ্যে পড়ে যাবো খামারটা নিয়ে। তাই তাকে দীর্ঘদিন সময় আলাদা করে অবজারভেশনে রাখছি। এখন যেহেতু টার্কিটা সুস্থ আছে এই কারণে ফিমেল গুলোর সাথে দিয়ে দিছি। তারপরে বাবা বাড়তি সতর্কতা অবলম্বন করে আবারও জীবাণুনাশক স্প্রে করে নিতেছে। বাবা যখন টার্কি গুলার স্প্রে করতেছে হঠাৎ করে খেয়াল করলে আমাদের ক্যারটের মধ্যে 2টা ডিম আছে। বাবা ডিমগুলো হাতে নিছে। অবশ্যই আমরা বুঝতে পারছি আমাদের ঘরে সম্ভবত কোনো একটা ফিমেল আবার নতুন করে ডিম দিতেছে। যেহেতু নতুন করে ডিম দিতেছে এবং মেলও আমাদের ঘরে নতুন চলে আসছে, আশা করি আমরা এবার একটা ভালো রেজাল্ট পাবো। আমাদের ঘরে মুরগির প্রোটিনের চাহিদা পূরণ করার জন্য আমরা বিটল পোকা চাষ করি, এটা তো আপনারা ভালো করে জানেন। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের যতগুলো বিটল পোকা ছিল ওইগুলো যে সেটআপে রাখছে ওই সেটআপে জানালা ফাঁকি ঢুকে বেশিরভাগ বিটল পোকা খেয়ে লেছে। অবশিষ্ট যে পোকাগুলো ছিল ওই লার্ভাগুলা কাপের মধ্যে বসা দিছিলাম অনেকদিন আগে, দেখেন ওইগুলা এখন পিউপাতে রূপান্তরিত হয়েছে। এখন আবারও নতুন করে কাপের মধ্যে বসা দিতেছে বাবা, দেখেন একটার পর একটা লার্ভা দিয়ে দিতেছে। এই লার্ভাগুলো 1 মাসের মধ্যে পিউপাতে রূপান্তরিত হয়ে যাবে আর পিউপা থেকে পরবর্তীতে মাদারে রূপান্তরিত হয়। বাবা সবগুলা পোকারে প্লাস্টিকের কাপড়ের মধ্যে দিয়া ওই ঝুড়িটা নিয়ে চলে আসছে আমাদের ইনকিউবেটর রুমে। ইনকিউবেটর উপরে ঝুড়িটা রাখি, বাকি যে গাবলাগুলোর মধ্যে বিটল পোকার লার্ভা আছে ওইগুলার নিচে নামাইতেছে, কারণ এদের খাবারের সময় হয়ে গেছে। বাবা এখন আলু কাটতেছে এদেরকে খাবার দেওয়ার জন্য। আলুটাকে পিস করে প্রত্যেকটা বলের মধ্যে 2 পিস 3 পিস করে বাবা দিয়ে দিছে। তারপর বলগুলার শেলের মধ্যে রাখি দিছে। আগামী 1 সপ্তাহ পর্যন্ত এদের আর কোনো খাবারের প্রয়োজন হবে না। বাবার হাতে আপনারা কি দেখতেছেন? একটা বক্স না? হয়তো আপনারা ধারণা করতেছেন আমাদের ঘরে নতুন পোষা প্রাণী আসতেছে। যদি এমন কোনো ধারণা করেন তাহলে আপনারা ভুল ধারণা করছেন। এই বক্সের মধ্যে হচ্ছে 2টা চীনা হাঁসের ফিমেল আছে। এই ফিমেল গুলা এই পর্যন্ত 2বার বাস স্ট্যান্ড থেকে রিটার্ন বাড়িতে আসতেছে। আর এই 2বারে প্রায় আমার অনেক টাকা খরচ হয়েছে। যে ডেলিভারি নিছে তার ডবল খরচ হয়ে গেছে। কিন্তু এখনো তার কাছে আমরা মালগুলা পৌঁছাইতে পারি নাই, কারণ ওই রুটের বাস আমরা পাই নাই। আমাদের কাছে টাকাটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের আমানত। আপনাদের আমানত যদি আমরা সহি সালামতে আপনাদের কাছে পৌঁছাইতে না পারি তাহলে আমরা খুবই টেনশনের মধ্যে থাকি। এমনকি আপনাদের আমানতকে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়া সুস্থ সবল রাখার চেষ্টা করি। যতক্ষণ পর্যন্ত আমরা আপনাদের কাছে ডেলিভারি গুলো পৌঁছাইতে না পারি ততক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা করি ডেলিভারি দেওয়ার জন্য। এরপরও যদি আমরা ব্যর্থ হই তখন আমরা আপনাদেরকে বলে থাকি যে আপনাদের টাকাটা আপনারা ফিরিয়ে নেন। আর আরেকটা কথা দেখেন, আমাদের এখান থেকে আপনাদের এখানে পাঠানোর সময় কোনো কারণে যদি কোনো মাল মারা যায় বা ড্যামেজ হয়ে যায় ওই মালটার পুরো ক্ষতিপূরণ আপনাদেরকে ফিরিয়ে দিতে আমি বাধ্য। বাবা হাঁসগুলো আনি ঘরের মধ্যে ছাড়িয়ে দিছে। আমরা আবারও চেষ্টা করবো তাদের গন্তব্যে তাদেরকে পৌঁছানোর জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা ফলো করবেন।